সম্মানিত সমাগত, একান্ত প্রিয় আপনজনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে হাজারো ব্যস্ততা পাশ কাটিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। যে মহান মাবুদ, মহান রব, মহান স্রষ্টা, সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শহীদদের কবুলিয়াত আর তার মাগফিরাত কামনা করে জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 এবং 34 দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি এবং মুসনাদ আহমদের একটি হাদিস পড়েছি। এই দুইটার আলোকে আমরা নবী জীবন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম যে আল্লাহর নবীর জীবনী থেকে আমাদের জন্য অনুসরণীয় আদর্শগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সত্যবাদিতা এবং আমানতদারিতা, বিশ্বস্ততা। এই বিষয়ের উপর আমরা কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব কয়েকটি গুণাবলী যেগুলো আমাদের অর্জন করা জরুরি, খুবই জরুরি। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সহনশীলতা ও কোমলতা। সদা সর্বদা সব সময় মানুষের সাথে সহনশীল আচরণ করা, এটা নবীর অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল। তিনি কারোর প্রতি রূঢ় আচরণ করতেন না। তিনি কাউকে কোনোদিন নিজ হাতে প্রহার করেন না। তিনি কোনোদিন কাউকে রাগত স্বরে কোনো কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যার সাথে মুসাফা করতেন তিনি যতক্ষণ হাতটা নিজে উদ্যোগ নিয়ে হাত এগিয়ে না নিতেন ততক্ষণ আল্লাহ নবী তার হাত ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। কেমন নবী ছিল! সহনশীল আচরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে উপদেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। সহনশীল এবং কোমল ব্যবহার, মানুষের প্রতি নরম ব্যবহার, ভালো ব্যবহার। আপনি কারোর সাথে যদি খারাপ ব্যবহার করেন, ওই খারাপ ব্যবহারের কথা আজীবন মনে থাকবে। এবং আপনি চিন্তা করেন আপনার জীবনে কোনো ব্যক্তির আচরণে কষ্ট পেয়েছেন, এই কষ্টের কথা কিন্তু মানুষ সহজে ভুলে যায় না। এমন এমন কষ্টের কথা মানুষের জীবনে আছে যে মরার আগ পর্যন্ত ওই কষ্টের কথা সে ভোলে না। এই বিষয়গুলো আমাদের জীবনে আল্লাহ নবী যেভাবে তার লাইফটা সাজিয়েছিলেন কোমলতা দিয়ে এবং তার সহনশীলতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাদের লাইফটাও ঠিক ওই রকম সাজানো দরকার আছে না নাই? অনেকে পরিবারের প্রতি খুবই রূঢ়, মনে হয় যেন সে কোনোদিন হেসে কথা বলতে পারে না। এটা কখনো একজন মুমিনের চরিত্র হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা জান্নাতে যাবে এবং আল্লাহর দিকে অগ্রসর হবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এই কোমলতা, বিশ্বস্ততা, এই মানুষের প্রতি দয়া, ভালোবাসা, ক্ষমা, এই গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বললেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّاتٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে বর্ণনা শুরু করলেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, অগ্রসর হও, সামনের দিকে একজনকে ফেলে এগিয়ে চলো, আর একজনকে অতিক্রম করে চলার চেষ্টা করো। সারিউ শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বুঝালেন, ও মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। কিসের জন্য প্রতিযোগিতা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য। কারণ মাগফিরাত না পেলে জান্নাত পাওয়া যাবে? বলে যাবে নাকি? মাগফিরাত যদি কেউ না পায়, জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বললেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, একে অপরকে পিছনে ফেলে আগে যাওয়ার চেষ্টা করো। কিসের জন্য? মাগফিরাতুম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য, এবং ওই জান্নাতের জন্য যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা আকাশ আর জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। দুইটা বিষয়ের ব্যাপারে আল্লাহ দৌড়াতে বললেন, আল্লাহর ক্ষমা, মাগফিরাত, এবং ওই জান্নাত যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যারা জীবনের মায়া ত্যাগ করে, সম্পদের মায়া ত্যাগ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় যারা কুরবানি করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই ব্যক্তিদের জন্য এই জান্নাতের ওয়াদা করেছে। বদরের প্রান্তরে অসম লড়াই ছিল। 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন সৈন্য তৈরি করেছেন বিশ্বনবী। যুদ্ধ শুরু হবে তার আগে আল্লাহ নবী যুদ্ধের কথা বলছিলেন, মনে মনে ভয় পাচ্ছিলেন, না জানি আমার সাহাবীরা যুদ্ধটা কিভাবে মেনে নেয়। কারণ 1000 সৈন্য সংখ্যায় অনেক বেশি। শুধু এখানেই শেষ নাই, মক্কা থেকে যারা আসতেছেন আপন আপন লোক যুদ্ধ করার জন্য আসছে। এই আপন আপন লোকের বিরুদ্ধে যুদ্ধ করা কি সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? বলো কঠিন। কারোর মামা আসতেছে, ভাই আসতেছে, আপন পিতা আসতেছে, কারোর সন্তান আসতেছে। এই আপন আপন লোকের বিরুদ্ধে যুদ্ধ করা, অস্ত্র ধারণ করা, এটা খুবই কঠিন কাজ। এই জন্য আল্লাহ নবী যুদ্ধের কথা বলছিলেন আর একটু মনে মনে ভয় পাচ্ছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। বর্ষিয়ান সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন, সহিহ বুখারীর হাদিসে লেখা হয়েছে, ইনতাদিবনা ইয়া রাসূলুল্লাহি হাইসুমা তাশা ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলেন আমরা আপনার সাথে এমন আচরণ করব না যা মুসার উম্মতেরা করেছিল। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করবে, আমরা আরাম করে বসে থাকবো। এইরকম কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষ্য রেখে আপনার সামনে ওয়াদা দিচ্ছি, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনুন মিন্না তাতাহারা, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। আল্লাহ নবী খুশি হলেন, খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, সত্যি যদি তোমাদের মানসিকতা এমন হয় তখন তাহলে আমার সাথে চলো। ইলাল জান্নাহ জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, যদি তোমাদের মানসিকতা সত্যি এমন হয় তাহলে আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতের দিকে চলো, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা হবে আকাশ আর জমিনের চাইতেও বড়। ওই বিরাট জান্নাতের দিকে চলো আমার। কে বললেন? আল্লাহ রাসূল বললেন। কে বললেন? আল্লাহ রাসূল। বদরে যুদ্ধ করতে গিয়েছিল তরুণ সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাতে খুরমা ছিল, খুরমা খাচ্ছিলেন, রাসূলুল্লাহর কথা শুনছিলেন। যখন আল্লাহ নবীর কথা বললেন, আমার সাথে চল আল্লাহর জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিশাল। উমাইর ইবনে হুমাম তখন বলছে, আই মা আযামাহু ওয়া মা আহসানাহু ইয়া রাসূলুল্লাহ। যে বিশাল কথা বললেন আল্লাহর নবী, আমি যদি ইসলামের জন্য, আল্লাহর জন্য যদি আমি আমার জান দেই, মাল দেই, শহীদ হয়ে যাই যুদ্ধের ময়দানে, তাহলে এমন জান্নাত কি পাবো, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিরাট। এইরকম জান্নাত কি পাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বললেন, কোলা নাম, অবশ্যই অবশ্যই তুমি জান্নাত পাবে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কারণ আমার আল্লাহর ওয়াদা কখনো তিনি ওয়াদা ভঙ্গকারী নন। এই কথা শোনার পরে উমাইর ইবনে হুমাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুরমা খাচ্ছিলাম, আমার হাতের সবগুলি খুরমা যদি আমি খেতে যাই তাহলে আল্লাহর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই মনে করে হাতের খুরমাগুলি তিনি ফেলে দিলেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন বাতিলের বিরুদ্ধে। বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন। শহীদের লাশগুলি যখন একত্রিত করা হলো দাফন করার জন্য, আল্লাহর নবীর এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে আছে কি জানি না, আপনি যখন জান্নাতের কথা বলছিলেন, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, উমাইর ইবনে হুমাম আপনার কথা শোনার পরে হাতে খুরমা ছিল, খুরমাগুলি তিনি ফেলে দিয়েছিলেন। এই খুরমাগুলি যদি খেতে যায় জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই বলে হাতের খুরমাগুলি ফেলে দিয়েছেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই উমাইর। রাসূলুল্লাহ ওই সাহাবীর কথা শুনছিলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে শোনালেন, ও আমার সাহাবীরা শোনো, যে জান্নাতের জন্য, বেহেশতের জন্য উমাইর হাতের খুরমা খাওয়ার সময় পায় নাই, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে বলে
আমি সাক্ষী দিচ্ছি ও আমার সাহাবীরা, যেই জান্নাতের জন্য মায়ের খুরমা খাওয়ার সময় পাই নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি ইন্নাকা মিন আহলিহা, ওই জান্নাতের অধিবাসী আল্লাহ রাব্বুল আলামিন উমাইরকে বানিয়ে নেবে। সম্মানিত ভাই, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমার রবের মাগফিরাতের পথে এবং ওই জান্নাতের পথে, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের সমান। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? কি বলেন, যেতে চাই? ওই জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই ব্যক্তিরা জান্নাতে যাবেন যারা ব্যয় করবে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদকে আপনি খুশি হয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আবার মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা দিয়েও মুমিনকে পরীক্ষা করেন। যখন দারিদ্রতা দেবেন, অনেকে দারিদ্রতা আসলে পারে ঈমান হারা হয়ে যায়। আল্লাহ আমাকে দারিদ্রতার মধ্যে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে পরীক্ষা করেছি, এই দারিদ্রতার মধ্যেও তোমার সম্পদ যতটুকু আছে এর মধ্য থেকেও তুমি একটা অংশ তোমার রবের জন্য তুমি ব্যয় করবে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করবে। কি করবে? রাগ সংবরণ করবে। কাযিমিনাল গায়জ, আমাদের রাগের মাথায় অনেক আমরা অপরাধ করে ফেলি। রাগ হয়ে গেলে মাথা ঠিক থাকে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাগ কখনো করা যাবে না। রাগ করতে হবে, তবে সেটা সংবরণের মধ্যে। কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, রাগ সংবরণ করে এবং ক্ষমা করে দেয়। রাগ হয় কখন? মানুষ যখন ভুল করে, অপরাধ করে, তখন রাগটা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে রাগকে সংবরণ করো, আর যে অপরাধ করেছে তুমি ক্ষমা করে দাও, এটা মহৎ গুণের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন লাইসা শাদীদু বিস-সুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাওয়াহুল বুখারী। কুস্তিতে পরাজিত করা, কাউকে কুস্তি খেলা খেলে কাউকে পরাজিত করা, এটাই হচ্ছে বীরত্ব নয়, বরং প্রকৃত বীরত্ব হচ্ছে যখন রাগ হয়, মানুষ যখন রাগান্বিত হয়, ওই রাগান্বিত অবস্থায় নিজেকে কন্ট্রোল করা, রাগকে সংবরণ করা। যে ব্যক্তি রাগ সংবরণ করতে পারবে ওই ব্যক্তি সবচাইতে বড় বীর। সুবহানাল্লাহ, আল্লাহ নবী কি সুন্দর কথা বলেছে যে কুস্তিতে জিতা, একজনকে পরাস্ত করার নামই হচ্ছে বীরত্ব নয়, বরং বীরত্ব হচ্ছে যে ক্রোধকে সংবরণ করতে পারে, রাগকে সংবরণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 13 নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দিলেন ফাআফু আনহুম ওয়া আসফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনের পরিচয় দিয়েছেন এখানেও। ফাআফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দাও। তোমার অধীনস্থ যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে, তোমার আশপাশে যারা বসবাস করে, অফিসে যারা আছে, মাঝে মধ্যে
যদি তারা ভুল করে, অপরাধ করে, যদি ক্ষমা করে দিতে পারো, এইটাই হচ্ছে সবচাইতে মহৎ গুণ। এটা কি গুণ? সবচাইতে মহৎ গুণ। ক্ষমা করে দাও, তাদের ভুলগুলো শুধরে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যারা এই বৈশিষ্ট্যের অধিকারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবারে আছে মুহসিন। এরা কি? মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে শিক্ষা দিলেন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখালেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله أكبر فبما رحمة من الله لنت له হে নবী, আপনার প্রতি আপনার রব অনুগ্রহ করেছেন, এজন্য আপনি নরম স্বভাবের অধিকারী।